Very good morning, my dear student. Hope you are well. I am going to discuss regarding the anatomy of contact costing. আজকের আমরা কন্ট্যাক্ট কস্টিং এর একটু ডিটেলস আলোচনা করব উইথ এ স্পেসিফিক প্রবলেম। একটা স্পেসিফিক প্রবলেম নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করব। তার আগে একটু আমরা মনোসংযোগ করার জন্য জাস্ট আগের এপিসোডটা একটু মনে রাখার চেষ্টা করি, স্মরণ করার চেষ্টা করি। সেটা কি আমরা বলেছি, কন্ট্রাক্টটা কি? কন্ট্রাক্ট হচ্ছে একটা এগ্রিমেন্ট। এগ্রিমেন্টটা কার? এই এগ্রিমেন্টটা হচ্ছে বিটুইন কন্ট্রাক্টর অ্যান্ড কন্ট্রাক্টি। এই যে দুইয়ের মধ্যে এগ্রিমেন্ট, দ্যাট মিনস এখানে কন্ট্রাক্টটি পারচেজ করছে কার কাছ দিয়ে? কন্ট্রাক্টরের কাছ দিয়ে। দ্যাট মিন কন্ট্রাক্টর ইজ এ সেলার আর কন্ট্রাক্টটি হচ্ছে পারচেজার। এ ব্যাপারে আমাদের সন্দেহ নেই। এখন যে জিনিসের উপর আমরা জোর দেবো, আমরা জানি প্রত্যেকটা এরিয়ার তার নিজস্ব কিছু ভাষা আছে। যেই কন্ট্রাক্টটির বা কন্ট্রাক্ট অ্যাকাউন্টের এরিয়াতে প্রবেশ করলাম, সঙ্গে সঙ্গে তার ভাষাগুলো সম্পর্কে আমাদের আয়ত্ত লাভ করতে হবে। যদি সে সম্পর্কে সাধারণ ধারণা না থাকে তাহলে কিন্তু কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেই ভাষাগুলো কী কী আমরা প্রথমে বলেছিলাম, সেই ভাষাগুলো নিয়ে তার মধ্যে যেমন ছিল ফার্স্ট ওয়ান, কতগুলো ভাষা এখানে মাথায় রাখতে হবে। কস্ট আপ টু দ্য ডেট, নাম্বার 2 cost of work certified, number 3 cost of work uncertified, number 4 value of work certified। এই চারটি জিনিসের নিয়ে খেলা। এছাড়াও আছে ন্যাশনাল প্রফিট। এই ন্যাশনাল প্রফিটের একটা পার্ট আমরা কি করব? একটা পার্ট আমরা প্রফিট লস অ্যাকাউন্টে পাঠাবো, আর একটা পার্ট আমরা রেখে দেবো, সেটাকে আমরা বলছি প্রভিশন। এখন আমার এই অঙ্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রফিটের কোন পার্টটা আমি প্রফিট লস অ্যাকাউন্টে পাঠাবো, কোন পার্টটা আমরা প্রভিশন আকারে রেখে দেবো। এই হচ্ছে আমার অঙ্কের মূল বিষয়। তার আগে আমাদের যেতে হবে, ধরা যাক কন্ট্রাক্ট অ্যাকাউন্ট আমি একটা তৈরি করেছি, কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। সেখানে আমরা বলেছিলাম কন্ট্রাক্ট অ্যাকাউন্ট আসলে কিছুই না, এটা একটা জাস্ট ইনকাম এক্সপেন্ডিচারের মতো। তা আমার এদিকে যাবতীয় খরচা, এদিকে আমার যাবতীয় আয় যা হলো, এখানে আমি ব্যালেন্স পেলাম বাই কস্ট আপ টু ডেট। এই যে ফিগারটা আমি পেলাম, দ্যাট ইজ এটা সিডি করলাম। এইটা হলো কস্ট আপ টু দ্য ডেট। এই কস্ট আপ টু দ্য ডেট থেকে আমরা প্রথম যেটা বাদ দেবো সেটা হচ্ছে কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইডটা কি? আমরা জানি কন্ট্রাক্টর নিজের কাজ দেখাশোনা করার জন্য একজন সুপারভাইজার নিয়োগ করেন। সেই সুপারভাইজার দেখাশোনার পর যেটুকু সার্টিফাইড করে তাকে আমরা বলি ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। আর যেটুকু সার্টিফাইড করে না সেটাকে আমরা বলি কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। এই কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড দুটোভাবে হতে পারে। কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড দুটোভাবে হতে পারে। কন্ট্রাক্টর কমপ্লিট করেছে কিন্তু সার্টিফাইড করেনি কন্ট্রাক্টে, আবার কন্ট্রাক্টর কমপ্লিট করতে পারেনি, নট কমপ্লিট, এবং কন্ট্রাক্টটি দ্যাট মিনস সুপারভাইজার সেটা সার্টিফাইড করেনি, নট সার্টিফাইড।
এই দুটোভাবে কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড হতে পারে। এখন এর উপর বেস করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা তাহলে সাধারণ ফর্মুলা কি ব্যবহার করতে পারি। ফর্মুলাটা এরকম, সেটা হচ্ছে কস্ট আপ টু ডেট, সেখান থেকে মাইনাস করলাম কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড, বাদ দিয়ে আমি যেটা পেলাম সেটাই হচ্ছে কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড, এই কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড যেটা হলো আর ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, অর্থাৎ এটা কন্ট্রাক্টরের খরচা হলো আর কন্ট্রাক্টটি যেটা দিল, এই দুইয়ের মধ্যে কম্পেয়ার করব, দুইয়ের মধ্যে ডিফারেন্স করে যেটা বের হয় সেটাই হচ্ছে আমার ন্যাশনাল প্রফিট। এই ন্যাশনাল প্রফিটের এবার কত অংশ আমি প্রফিট লস অ্যাকাউন্টে আনবো আর কত অংশ আমি প্রভিশনে রাখবো তার ক্ষেত্রে নিয়ম ছিল। নিয়মটা কি বলা হচ্ছে, সেটা নির্ভর করছে কমপ্লিশন অফ ওয়ার্ক। কি করে বের করব না, বলা হচ্ছে সেটা বের করার সূত্র হচ্ছে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড ডিভাইডেড বাই কন্ট্রাক্ট প্রাইস। যদি দেখি যে সেখানে কমপ্লিট হয়েছে নাম্বার 1 25%-এর কম, দ্যাট ইজ বিলো 25%, তখন প্রফিট লস অ্যাকাউন্টে যেটা যাবে সেটা হচ্ছে নীল। যদি দেখি যে 25 বা তার বেশি কিন্তু 50-এর কম, 50%-এর কম, তাহলে সেই ক্ষেত্রে যেটা যাবে 1/3 অফ ন্যাশনাল প্রফিট। যদি দেখি যে 50% বা 50%-এর বেশি কিন্তু 90%-এর কম, তাহলে হয়ে যাবে সেটা 2/3 চলে যাচ্ছে প্রফিট লস অ্যাকাউন্টে। আর যদি দেখি যে 90% বা তার বেশি অ্যাবভ, তাহলে সেই ক্ষেত্রে চলে যাচ্ছে 3/3, দ্যাট মিনস পুরোটাই সেখানে বলা হচ্ছে ক্যাশ রিসিভড বাই কন্ট্রাক্ট প্রাইস। এই হচ্ছে সূত্র যার উপর বেস করে আমরা কাজটা করব। অর্থাৎ যদি আমি দেখি যে ধরে যাক 25 to 50%, তাহলে আমার প্রফিট লস অ্যাকাউন্টে কত যাবে, 25-এর বেশি বা 25 কিন্তু 50%-এর কম যদি আমার এই কমপ্লিশন ওয়ার্ক হয়, পার্সেন্টেজ অফ কমপ্লিশন অফ ওয়ার্ক, তাহলে আমি কী করবো, সেই ক্ষেত্রে বলা হলো কি 1/3 ইন্টু ন্যাশনাল প্রফিট ইন্টু তার সাথে কী করছি ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, তার সাথে যেটা করছি ক্যাশ রিসিপ্ট বাই ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। এই হচ্ছে সূত্র। এই সূত্র ধরে আমাদেরকে কাজ করতে হবে। এখন এর উপর বেস করে আমরা আগের প্রবলেমটায় দিকে একটু এগিয়ে যাই, তাহলে বোঝার ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হবে না আমাদের। তো এই ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দিস ইজ দ্য প্রবলেম। এই প্রবলেমে বলা হয়েছে 3টি ইয়ার বলে দেওয়া হয়েছে, ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3। তার ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড বলে দিয়েছে, কস্ট অফ ওয়ার্ক
আপ টু দ্য ডেট সেটাও বলা আছে, কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড সেটাও বলা আছে, ক্যাশ রিসিভ সেটাও বলা আছে। এখান থেকে আমাকে যেটা বের করতে হবে, আরও বলে দিয়েছে কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 10 লাখ, এস্টিমেটেড প্রফিট হচ্ছে 20%, ক্যালকুলেট দ্য প্রফিট অফ ইচ ইয়ার, প্রত্যেক ইয়ারের প্রফিট যেটা ট্রান্সফার করতে হবে, দ্যাট মিনস এই প্রফিটটাকে বলা হচ্ছে নোশনাল প্রফিট। এই নোশনাল প্রফিটটার কোন পার্টটা ট্রান্সফার করতে হবে প্রফিট লস অ্যাকাউন্টে, সেইটা আমাকে বের করতে হবে। আমরা আসি ইয়ার 1 সলিউশন। ইয়ার 1-এর ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে আমরা দেখলাম ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। আচ্ছা, তাহলে আমরা নোশনাল প্রফিট কি বলেছিলাম, নোশনাল প্রফিট হচ্ছে এইমাত্র আমরা বললাম ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, সেখান থেকে আমি বাদ দেবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হলো কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড। এখন এই কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইডটা কী করে পাচ্ছি, বলা হচ্ছে কস্ট আপ টু ডেট মাইনাস করব কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড, করে আমি যেটা পাই সেটা হচ্ছে কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড। তাহলে এখানে কি হচ্ছে, ফার্স্ট ইয়ার 1-এর ক্ষেত্রে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড 0, কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড কী হচ্ছে, কস্ট আপ টু দ্য ডেট আছে 50,000, আর কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড আছে 50,000। তাহলে ডিফারেন্স করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে নীল, দ্যাট মিনস 0, অর্থাৎ কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড 0। তাহলে এখানে প্রফিট হচ্ছে 0, ন্যাশনাল প্রফিট হচ্ছে 0। আর পার্সেন্টেজ অফ কমপ্লিশন ওয়ার্ক কী করে করবো, পার্সেন্টেজ অফ নাম্বার 2 যেটা পার্সেন্টেজ অফ কমপ্লিশন ওয়ার্ক কী করে বের করছি, সেটা আমরা করলাম যে ক্যাশ ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস ইন্টু পার্সেন্টেজ। তা ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড তো এখানে 0, কন্ট্রাক্ট প্রাইস আছে 10 লাখ, তো এখান থেকে আমরা 25% কম, সুতরাং এই ক্ষেত্রে আমাদের প্রফিট লস অ্যাকাউন্টে কী হবে, প্রফিট লস অ্যাকাউন্টে যেটা যাবে আমরা এখানে দেখাই অ্যান্সার, প্রফিট লস অ্যাকাউন্টে ফার্স্ট ইয়ারে কী যাচ্ছে, ফার্স্ট ইয়ারে হচ্ছে তার মানে 0। চলে যাচ্ছি ইয়ার 2। ইয়ার 2-র ক্ষেত্রে আমরা ন্যাশনাল প্রফিট বের করি একই সূত্র দিয়ে। তাহলে ন্যাশনাল প্রফিট কী হচ্ছে, দেখতে পাচ্ছি ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড আছে 3 লাখ, সেখান থেকে আমি বিয়োগ করবো কোনটা, ভ্যালু অফ ওয়ার্ক আনসার্টিফাইড। কী করে করবো, আমি দেখতে পাচ্ছি কস্ট আপ টু দ্য ডেট আছে 2,30,000, কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড আছে 10,000। তাহলে আমি এখান থেকে বাদ দিতে পারি কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইডটা কী হচ্ছে, সেটা হচ্ছে 2,30,000 মাইনাস 10,000, অ্যাকচুয়ালি হলো 3 লাখ মাইনাস 2,20,000, দ্যাট ইজ 80,000 আমার কাছে নোশনাল প্রফিট। এখন এই নোশনাল প্রফিটের কত অংশ প্রফিট লস অ্যাকাউন্টে যাবে আর কত অংশ হচ্ছে প্রভিশন আকারে রাখবো বা রিজার্ভ আকারে রাখবো, সেটা কি, সেটা জানার জন্য প্রথম যেটা দরকার পার্সেন্টেজ অফ কমপ্লিশন অফ ওয়ার্ক। এখানে পার্সেন্টেজ অফ কমপ্লিশন অফ ওয়ার্ক কতটা হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড আমার কাছে দেওয়া আছে, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড হচ্ছে 3 লাখ, আর কন্ট্রাক্ট প্রাইস বলা আছে 10 লাখ ইন্টু পার্সেন্টেজ করলে আমি দেখতে পাচ্ছি 30%। এটা কি ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট করছে 25 বা তার বেশি, 50%-এর কম।
এই রেঞ্জের মধ্যে, তাহলে আমার প্রফিট লস অ্যাকাউন্টে কত যাবে? সেই ক্ষেত্রে হচ্ছে 1/3 ইন্টু ন্যাশনাল প্রফিট 80,000 ইন্টু কী বলা হয়েছিল, ক্যাশ রিসিপ্ট বাই ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। এখান থেকে কি পাচ্ছি অ্যাকচুয়ালি, 1/3 ইন্টু 80,000 ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড বলা আছে 3 লাখ, সরি ক্যাশ রিসিভ করেছি কত, ক্যাশ রিসিভ বলা আছে 2,75,000 বাই ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কত 3 লাখ। তো এখান থেকে যে ফিগারটা দাঁড়ায় সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন, 24,444, 24,444। তাহলে আমি পেয়ে গেলাম যেটা প্রফিট লস অ্যাকাউন্টে যাবে 24,444। আসছি আমরা পরের অংশ। পরের অংশ যেটা, সেটা হচ্ছে একই, সেটার ক্ষেত্রে হচ্ছে ইয়ার 3-তে। ইয়ার 3টা নিশ্চয়ই আপনারাই পারবেন, তবু একটু করছি বোঝার সুবিধার জন্য। সেটা কি, ইয়ার 3 ক্ষেত্রে হচ্ছে একইভাবে ন্যাশনাল প্রফিট মানে হচ্ছে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড হচ্ছে 8 লাখ। কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড কী করে বের করছি, কস্ট আপ টু দ্য ডেট 6,60,000, কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড হচ্ছে 20,000, তাহলে কি হচ্ছে 6,60,000 মাইনাস 20,000 করে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 6,40,000, 8 লাখ মাইনাস 6,40,000 1,60,000। ন্যাশনাল প্রফিট হচ্ছে 1,60,000। যেই 1,60,000 হলো তখন এর কত অংশ চলে যাচ্ছে প্রফিট লস অ্যাকাউন্টে আর কত অংশ প্রভিশনে যাচ্ছে সেটা আমি পরে নির্ধারণ করছি। সেটা কি করে বের করব, এইমাত্র আমরা পেলাম। সেটা বের করার জন্য পার্সেন্টেজ অফ কমপ্লিশন ওয়ার্ক, সেটা কি করে বের করছি না, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড ডিভাইডেড বাই কন্ট্রাক্ট প্রাইস ইন্টু পার্সেন্টেজ। তাহলে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কত আছে 8 লাখ, কন্ট্রাক্ট প্রাইস কত আছে 10 লাখ, ইন্টু 100 করলে হচ্ছে 80%। তাহলে 80% কি, এটা আমাকে কি ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট করছে 50%-এর বেশি 90%-এর কম। তাহলে এই ক্ষেত্রে কী হবে 2/3 ইন্টু ন্যাশনাল প্রফিট এইমাত্র আমরা পেয়েছি 1,60,000 ইন্টু কী পাচ্ছি ক্যাশ রিসিপ্ট হয়েছে আমার কত 7,50,000 ডিভাইডেড বাই ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কত সার্টিফাইড 8 লাখ। তাহলে এখান থেকে আমি কী পাই, এখান থেকে আমরা যেটা পাই সেটা হলো এরকম 1 লাখ। মোস্ট প্রবাবলি যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 লাখ, অর্থাৎ 1 লাখ। এটা হচ্ছে 1 লাখ, এটা হচ্ছে আমরা পেলাম। আশা করি বিষয়টা বোঝা গেছে, যদিও একটু তাড়াতাড়ি করে বোঝাবার চেষ্টা করেছি। যদি না বোঝা যায় তাহলে প্লিজ কন্ট্যাক্ট করবেন সবাই। এখন যে জায়গাটা সেটা আমরা বললাম, তাহলে স্টেপ ওয়াইজ আমরা দেখলাম কি করে আমি বের করব ন্যাশনাল প্রফিট। এখন এইটা করতে গিয়ে আর একটা জিনিস আমাদের একটু হাইলাইট করব, কি করে আমি কাজটা করব। তাহলে স্টেপগুলো কি কি, স্টেপ 1 যেটা বের করতে হবে সেটা হচ্ছে কস্ট আপ টু ডেট। স্টেপ 2 যেটা করতে হবে সেটা কি, সেটা করতে হবে যেটা কস্ট অফ
ওয়ার্ক সার্টিফিকেট কী করে করব? কস্ট আপ টু ডেট মাইনাস কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। এবার স্টেপ 3 কী করে করব? ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। এই ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড বের করছি কী করে? ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড বের করছি যেটা, সেটা হচ্ছে সে বিষয়ে একটা গল্প আছে, সেটা একটু পরে। তাহলে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইডটা আমরা বের করব। সেখান থেকে যেটা করতে হবে স্টেপ 4 বের করব ন্যাশনাল প্রফিট। ন্যাশনাল প্রফিট কী হচ্ছে? ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড মাইনাস কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড করে যেটা পেলাম ন্যাশনাল প্রফিট। স্টেপ 5 কী হলো? এই যে ন্যাশনাল প্রফিটটা হলো, এই ন্যাশনাল প্রফিটের কতটা পার্ট প্রফিট লস অ্যাকাউন্টে যাবে আর কতটা পার্ট রিজার্ভ বা প্রভিশন আকারে রাখ। এই হচ্ছে আমার মূল বিষয় রিগার্ডিং কন্ট্রাক্ট কস্টিং। আশা করি ব্যাপারটা বোঝা গেছে।